ধন্যবাদ। চট্টগ্রাম সমিতি ঢাকা এটা একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। 1912 সালে এটা প্রথমে কলকাতায় সৃষ্টি করেছিল আমাদের পূর্ব সুবিধা। এরপরে দেশ বিভাগের পরে এটা ঢাকায় স্থানান্তরিত হওয়ার পরে আজকে প্রায় 1948 থেকে এ পর্যন্ত অত্যন্ত সুন্দর এবং সাফল্যভাবে এই সমিতিটা গড়ে উঠেছে। এই সমিতি পরিচালিত হয় অত্যন্ত গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এখানে প্রত্যেক 2 বছর পর পর কমিটি নির্বাচিত হয় এবং কমিটি নির্বাচিত হয়ে সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য বিভাগীয় সম্পাদক সদস্য মিলে যে কমিটিও সেই কমিটি 2 বছর পরিচালনা করে। ঠিক 2 বছর পরে আবার পরবর্তী নির্বাচন বছরের 2 থেকে 3 মাস আগের থেকে নির্বাচনের প্রক্রিয়াটা শুরু হয়। তারপরে এবং নির্বাচন কমিশন গঠিত হয়। নির্বাচন কমিশন পরবর্তী 2 বছরের জন্য কমিটি গঠনের জন্য কাজকর্ম শুরু করে। এবার আমি এবং আমার অন্যান্য নির্বাচন কমিশনার সহ আমরা 5 জনের একটা টিম গঠিত হয়েছে নির্বাচন পরিচালনার জন্য। এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় যে আমরা এই নির্বাচনটা করার দায়িত্ব পেয়েছি। আমরা মূলত আজকে থেকে এটা নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিয়েছি। প্রথমে ভোটার তালিকাটা হালনাগাদ করা লাগবে, এটা অলরেডি আমরা আজকের থেকেই শুরু করেছি। এরপরে আমরা এটা ভোটার তালিকা হালনাগাদ হয়ে যাওয়ার পরে আমরা পত্রিকায় একটা তফসিল দিয়ে দিব নির্বাচন। সেখানে সংবিধানে আমাদের সমিতির গঠনতন্ত্রে যেভাবে দেওয়া আছে কত দিনের মধ্যে কোন কাজটা করতে হবে নির্বাচনের জন্য, এটা করে আমরা আশা করতেছি ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে নির্বাচনটা করতে আর কি। নির্বাচন হয়ে যাওয়ার পরে তারপরে পরবর্তী বছরের 1 তারিখ থেকে নতুন কমিটি তাদের কার্যক্রম শুরু করবে। আমরা আপাতত আজকের থেকে আমরা ভোটার তালিকাটা হালনাগাদ করা, ফোন করে যারা মারা গেছেন তাদের নামটা করে আবার যারা নতুন, অর্থাৎ এই বছর 2025-এর 30শে জুন পর্যন্ত যারা ভোটার হয়ে জীবন সদস্য হিসেবে হয়েছে, সদস্য পদ লাভ করেছে, তারাই শুধু ভোট দিতে পারবে। 30শে জুনের পরে যারা ভোটার সদস্য হয়েছে তাদেরকে পরবর্তী নির্বাচনের জন্য তারা ভোটার করতে পারবে আর কি। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা এবং চাই যাতে একটা সুন্দর, স্বচ্ছ এবং পরিচ্ছন্ন নির্বাচন আমরা এই সমিতিকে উপহার দিতে পারি। এইবারে যে নির্বাচন, এটা কিরকম উৎসবমুখর হবে আপনারা আমরা তো আশা করতেছি বরাবরই আমাদের এই সমিতির যতবারে নির্বাচন হয়েছে খুবই উৎসবমুখর পরিবেশে হয়েছে। আমরা সাধারণত এটা শুক্রবার রাখি, কারণ বেশিরভাগ আমাদের সদস্যরা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন তারা তো শনিবারটা ছুটি পায় না। ছুটি নেওয়াটা ঝামেলা যাতে না করতে হয়, শুক্রবারে রাখি এবং আমাদের বিপুল সংখ্যক সদস্য নির্বাচনে অংশগ্রহণ করবে। আমরা এই আশাবাদ ব্যক্ত, ঢাকায় চাকরি করে সদস্য হয়ে চট্টগ্রাম চলে গেছে, তারাও কিন্তু ভোটের দিনে এসে ঢাকায় এসে ভোট দিচ্ছে এবং নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেই নজিরও আছে। ইনশাল্লাহ এবারও সেভাবে বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে আমাদের নির্বাচন সম্পন্ন হবে, এইটুকু আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আপনারা যে নির্বাচন যে পরিচালনা পর্ষদ বা ইয়েতে কয়জন আছেন? কি আমরা এখানে 5 জন আছি। আমি নিজে, আমার নাম নাজিমউদ্দিন চৌধুরী, আমি সরকারের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব। তারপর আমাদের সাথে সদস্য হিসেবে আছে হাবিবুল কবির চৌধুরী, উনিও সরকারের একজন সিনিয়র অফিসার, অতিরিক্ত সচিব এবং এই সমিতির সাবেক সহসভাপতি ছিল। তারপর আছেন মোহাম্মদ মনির চৌধুরী, আপনারা ওনার নাম শুনছেন, উনি একজন পপুলার ম্যাজিস্ট্রেট, বিভিন্ন বড় বড় অভিযান পরিবেশ অধিদপ্তরে ছিল, দুদকের সচিব ছিল এবং চট্টগ্রামেও বেশ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত স্বনামধন্য একজন ম্যাজিস্ট্রেট ছিলেন, মনির চৌধুরী আছেন। আর ডক্টর নাজনীন কাউসার চৌধুরী, উনি এখন সচিব। আমরা কমিটি করার সময় অতিরিক্ত সচিব ছিল, বাই দিস টাইম উনি প্রমোশন পেয়ে সচিব হয়ে গেছেন। আর আছেন ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী, উনি একজন ব্যারিস্টার এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এখন।
আমরা এই 5 জন মিলে নির্বাচন কমিশন আর কি। আপনাদের মোট ভোটার সংখ্যা কত? ভোটার সংখ্যা প্রায় 3,000, 3.5 থেকে 3,500। এখন আমরা মাত্র আপডেটে হাত দিচ্ছি, তো অনেক এলিমিনেট হয়ে যাবে, আবার নতুন ঢুকবে। সব মিলিয়ে আমাদের 3,000 থেকে 3,500। নির্বাচনের আগে নতুন কোনো ভোটার মানে যুক্ত হতে পারবে কিনা? এই বছর তো 30শে জুনের মধ্যে যারা সদস্য হয়েছে শুধু তারা ভোটার হিসেবে যুক্ত হবে। 30শে জুনের পরে যারা সদস্য হয়েছে তারা এবার সুযোগটা পাবে না। ইনশাল্লাহ পরবর্তী নির্বাচনে তারা সদস্য হিসেবে চলে আসবে ইনশাল্লাহ। গত নির্বাচনগুলোতে জি। ভোট কি পরিমাণ কাস্টিং হয়েছিল এবং এইবার কি পরিমাণ কাস্টিং হতে পারে বলে আপনারা মনে করছেন? গত ইয়েতে সর্বশেষ নির্বাচন হয়েছিল বোধহয়, গত বছর নির্বাচন হয়নি, অর্থাৎ একটা প্যানেল হওয়াতে সবাই অর্থাৎ মুরব্বীরা বসে টসে ঠিক করে দিয়েছিল, যে কোনো নির্বাচন হয়নি। এর আগে প্রায় 2-3 টার্ম আগে বোধহয় যখন নির্বাচন হয়েছিল তখন ভোটার সংখ্যা বোধহয় 2,500-এর মতো ছিল, এবং এর মধ্যে প্রায় 1,000-1,500 প্রেজেন্ট ছিল। এইবার আপনারা কেমন অংশগ্রহণ আশা করছেন? আমরা অর্থাৎ মিনিমাম 2,500 থেকে 3,000 তো আমরা আশা করতেছি। সবাইকে আমরা ডাকবো, ফোন দিবে সবাই, এবং এটা একটা তারা ফিল প্রাউড যে আইসা ঢাকায় ভোট দিতে পারে। যারা বললাম তো আমি একটু আগে যে ঢাকায় কাজ করে, এখানে সদস্য হয়েছিল, এখন চট্টগ্রামে চলে গেছে, তারাও কিন্তু ইলেকশনের সময় এসে ভোট দিয়ে যায়। তার মানে আমরা এবার একটা উৎসবমুখর উৎসবমুখর পরিবেশে একটা ইনশাআল্লাহ নির্বাচন ইলেকশন হবে আমরা আশা করতেছি।